তারপরে মমতা ব্যানার্জির এটাতে কিন্তু ইচ্ছা রয়েছে, সেটা কি করে বুঝতে পারছেন? এত হয়ে যাবার পরেও সংখ্যালঘু সংখ্যাগুরু আপনি দেখুন, এখানেও গঙ্গাসাগরে মমতা ব্যানার্জি বলছে যে হাকিম তোমাকে 3 দিন থাকতে হবে। কেন? তৃণমূলের হিন্দু নেতা মন্ত্রী মরে গেছে? যে কালীঘাটে ট্রাস্টেও হকিম বাবুকে থাকতে হবে, গঙ্গাসাগরে ওনাকেই থাকতে হবে, এত সেকুলার? তাহলে ওয়াকাফে হিন্দুদেরকে পাঠিয়ে দেখান না, তখন আমরা বুঝবো সেকুলার। নমস্কার, আপনারা দেখছেন আজ তাক বাংলার। এই মুহূর্তে আজ তাক বাংলার মুখোমুখি হয়েছেন বিজেপির অন্যতম একেবারে দাপুটে নেত্রী প্রিয়াঙ্কা টিউরুল। আমরা সরাসরি প্রিয়াঙ্কাদির কাছে চলে যাব। প্রিয়াঙ্কাদি, এই যে ফিরহাদ হাকিম প্রথম যে মন্তব্য করলেন সংখ্যাগুরু সংখ্যালঘু, আজকে তিনি বলেছেন যে আমি যে বক্তব্য রেখেছিলাম সেটার সম্পূর্ণ ভুল ব্যাখ্যা করা হয়েছে। আমি শুধু বলেছিলাম শিক্ষাগত বিষয়টা, আমাদের সংখ্যালঘুরা তাদের শিক্ষার হারটা তাদের কম, আমার ব্যাখ্যাটা সম্পূর্ণ ভুল করা হয়েছে, কারণ যেহেতু আমি উর্দুতে বক্তব্য রেখেছিলাম। কি বলবেন? একদমই না, একদম মিথ্যে কথা বলছেন তিনি। দেখুন, উনি একজন হ্যাবিচুয়াল অফেন্ডার। একবার ভুল হতে পারে, দুবার ভুল হতে পারে, বারবার যারা করে তার মানে ওরা ইচ্ছা করে করছে, সেটাই মনে আছে। আপনি দেখে নিন মিনি পাকিস্তান কে বলেছিল, আপনি দেখে নিন কে বলেছিল যে যারা মানে ইসলাম ধর্ম একসেপ্ট করে না হিন্দুরা, তারাই মানে বেশি ভাগ্যবান হবে। এসব কথা তো উনি বলেছেন। আর এই যা বলেছেন এটা ওনার মানে মনে আছে বলেই বলেছেন। আর এই সব জিনিসে উনি যা বলছেন এটা সমর্থন করছে তৃণমূল সরকার। কেন? মমতা ব্যানার্জি তো আমরা সেরকম শুনিনি যে এসে ওনাকে বা দিয়ে প্রেসে বা মিডিয়ায় অ্যাপোলজি করতে বলেছে, সেরকম তো কিছু বলেনি। তো এটা ওনার মানে যা উনি চাইছেন সেটাই করছেন। আর তারপরে মমতা ব্যানার্জির এটাতে কিন্তু ইচ্ছা রয়েছে, সেটা কি করে বুঝতে পারছেন? এত হয়ে যাবার পরেও সংখ্যালঘু সংখ্যাগুরু আপনি দেখুন, এখানেও গঙ্গাসাগরে মমতা ব্যানার্জি বলছে যে হাকিম তোমাকে 3 দিন থাকতে হবে। কেন? তৃণমূলের হিন্দু নেতা মন্ত্রী মরে গেছে? যে কালীঘাটে ট্রাস্টেও হকিম বাবুকে থাকতে হবে, গঙ্গাসাগরে ওনাকেই থাকতে হবে, এত সেকুলার? তাহলে ওয়াকাফে হিন্দুদেরকে পাঠিয়ে দেখান না, তখন আমরা বুঝবো সেকুলার। যখন বাংলাদেশ নিয়ে এরকম একটা পরিস্থিতি, তার এই ধরনের মন্তব্য, এমনিতেই একটা উত্তেজনার পরিস্থিতি তৈরি আছে। একজন ক্যাবিনেট মিনিস্টার হয়ে তিনি এই ধরনের মন্তব্য করলেন এবং ভুল স্বীকার, এবং আপনি যেটা বললেন, এবং আমরা যেটা দেখলাম যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জাস্ট একটা বিজ্ঞপ্তি দিয়ে এটার একটা বলা হয়েছে যে তার এই মন্তব্যটা করা ঠিক হয়নি, কিন্তু তার বিরুদ্ধে তো কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। কোনো ব্যবস্থা নিবে না তো ভাই। তৃণমূল মাইনরিটি অ্যাপিজমেন্টের জন্যই পলিটিক্স করে। আর এই ভোটে বারবার জিতে, যেহেতু ওরা ওই মাইনরিটি অ্যাপিজমেন্টকে নিয়ে চলে বলেই, তো সেই জন্য তাদের এগেনস্টে বলার ওদের ক্ষমতা নেই। না হলে আমি আপনাকে ডাইরেক্ট দেখিয়ে দিয়েছি, অ্যাপিজমেন্ট তো পার্টির ভিতরেই বোঝা যাচ্ছে। কেন ফিরহাদ হাকিম এত আদরে দোলাল যে গঙ্গাসাগরেও তেই যাবে, আর ভবানীপুরে কালীঘাটের ট্রাস্টে সেই থাকবে কেন? আবার আমি বলি, হিন্দু নেতা মন্ত্রীরা কি মরে গেছে তৃণমূলে? আজকে ওয়াকফ বিলের বিরোধিতায় এই ফিরহাদ হাকিম এবং তাহা সিদ্দিকী তারা একটা রানী রাজমণিতে সভা করছে, কিন্তু যখন আমরা দেখছি হিন্দু সংহতি বা হিন্দু জাগরণ মঞ্চ বা আরএসএস এর পক্ষ থেকে সভা করার জন্য তাদের কিন্তু পুলিশের পারমিশন নিতে হচ্ছে, এমনকি হাইকোর্টে যেতে হচ্ছে। শুনুন, এই নেতা মন্ত্রীদের আমি আপনাকে গল্প বলে দিই। কল্যাণ ব্যানার্জি হিন্দু তো, বলেছে যে মুসলমান যেখানে বসে নামাজ পড়বে সেটাই ওয়াকফ প্রপার্টি। তোমার যদি ক্ষমতা থাকে, সত্যিকার হিন্দু থাকো, তাহলে রাস্তায় বসে হনুমান চালিসা বা গীতা করো, আর তারপরে বলো যে যেখানে বসে করেছো সেটা তোমার প্রপার্টি, তাহলে বুঝবো। মানে পলিটিক্স, ভোট পলিটিক্স এর জন্য মানে কত নিচে নেমে গেছে এরা। হ্যাঁ, সে একজন বাবরের অলাদ হুমায়ুন, সে কি বলছে যে বাবরি মসজিদ করব। তো এইসব দেখেই আর মানে যে হিন্দুরা আছে সংখ্যালঘু হয়ে গেছে এখানে, তাদেরকে আমরা নদীতে ফেলে দিব, এইসব ভাগীরথীতে ফেলে দিব। সেখানে আপনি দেখুন কত সেকুলার হয়ে হিন্দু এইসব গল্প শুনছে। কেন? আমরা অপদার্থ হয়ে আছি, বিকজ এখানে একজন হিন্দু বাঙালি মুখ্যমন্ত্রী হওয়ার পরেও এইসব শুনতে হচ্ছে। হ্যাঁ, আমি শেষ প্রশ্ন করব, সেটা হচ্ছে যে আপনি হুমায়ুন কবিরের কথা বললেন, তিনি একেবারে এক কদম এগিয়ে বলছে বাবরি মসজিদ হবে, জমি প্রস্তুত হয়ে গিয়েছে, প্রধানমন্ত্রীকে তিনি আমন্ত্রণ জানাবেন। কি বলবেন? আমি তো আবার বলছি, আপনি যে কোনো মসজিদ করতে পারেন। এখানে ওয়ার্ড আপনি ইউজ করলেন কেন যে বাবরি মসজিদই হবে? যেখানে বাবরি মসজিদ হয়েছিল সেখানে তো বাবরি মসজিদ থাকতে পারেনি, কেন? ওই জায়গাটা বাবরি মসজিদের ছিল না। তো লিগ্যাল ওয়েতে যা করবে তাতে আমাদের কোনো অসুবিধা নেই, মসজিদ হোক মন্দির হোক, কোনো অসুবিধা নেই। লিগ্যালি যা করার আছে করো। আচ্ছা, আমি শেষ প্রশ্ন করব, কুণাল ঘোষ আজকে একটা মন্তব্য করেছে আপনাদের যে সক্রিয় সদস্য নিয়ে মিটিংয়ে, যে এই মুহূর্তে বিজেপির কোনো সংগঠন নেই, বুথে কোনো লোক নেই, এটা জাস্ট লোক দেখানোর জন্য
বেসরকারি হোটেলে কোটি কোটি টাকা খরচ করে একটা এলাহি আয়োজন, এদের কোনো জনভিত্তি নেই, এইভাবে একটা কটাক্ষ করছেন, কি বলবেন? আর ওনার কাছে যে কোটি কোটি টাকা এসেছিল সেটা কোথায় থেকে এসেছিল, যার জন্য জেল গিয়েছিলেন ভুলে গেছেন? উনি খুব ভালো সংগঠন করতেন বলেই জেল গিয়েছিলেন। দেখুন, যারা মানে এই গাছ থেকে ওই গাছ লাপালাপি করে, ওরা না এখানকার হামি না ওখানকার হামি, কোথায়কার হামি তারা জানে না, তো তাদেরকে হনুমান বলে। তারপরে মমতা ব্যানার্জির এটাতে কিন্তু ইচ্ছা রয়েছে, সেটা কি করে বুঝতে পারছেন? এত হয়ে যাবার পরেও সংখ্যালঘু সংখ্যাগুরু আপনি দেখুন, এখানেও গঙ্গাসাগরে মমতা ব্যানার্জি বলছে যে হাকিম তোমাকে 3 দিন থাকতে হবে। কেন? তৃণমূলের হিন্দু নেতা মন্ত্রী মরে গেছে? যে কালীঘাটে ট্রাস্টেও হকিম বাবুকে থাকতে হবে, গঙ্গাসাগরে ওনাকেই থাকতে হবে, এত সেকুলার? তাহলে ওয়াকাফে হিন্দুদেরকে পাঠিয়ে দেখান না, তখন আমরা বুঝবো সেকুলার। নমস্কার, আপনারা দেখছেন আজ তাক বাংলার। এই মুহূর্তে আজ তাক বাংলার মুখোমুখি হয়েছেন বিজেপির অন্যতম একেবারে দাপুটে নেত্রী প্রিয়াঙ্কা টিউরুল। আমরা সরাসরি প্রিয়াঙ্কাদির কাছে চলে যাব। প্রিয়াঙ্কাদি, এই যে ফিরহাদ হাকিম প্রথম যে মন্তব্য করলেন সংখ্যাগুরু সংখ্যালঘু, আজকে তিনি বলেছেন যে আমি যে বক্তব্য রেখেছিলাম সেটার সম্পূর্ণ ভুল ব্যাখ্যা করা হয়েছে। আমি শুধু বলেছিলাম শিক্ষাগত বিষয়টা, আমাদের সংখ্যালঘুরা তাদের শিক্ষার হারটা তাদের কম, আমার ব্যাখ্যাটা সম্পূর্ণ ভুল করা হয়েছে, কারণ যেহেতু আমি উর্দুতে বক্তব্য রেখেছিলাম। কি বলবেন? একদমই না, একদম মিথ্যে কথা বলছেন তিনি। দেখুন, উনি একজন হ্যাবিচুয়াল অফেন্ডার। একবার ভুল হতে পারে, দুবার ভুল হতে পারে, বারবার যারা করে তার মানে ওরা ইচ্ছা করে করছে, সেটাই মনে আছে। আপনি দেখে নিন মিনি পাকিস্তান কে বলেছিল, আপনি দেখে নিন কে বলেছিল যে যারা মানে ইসলাম ধর্ম একসেপ্ট করে না হিন্দুরা, তারাই মানে বেশি ভাগ্যবান হবে, এসব কথা তো উনি বলেছেন। আর এই যা বলেছেন এটা ওনার মানে মনে আছে বলেই বলেছেন। আর এই সব জিনিসে উনি যা বলছেন এটা সমর্থন করছে তৃণমূল সরকার। কেন? মমতা ব্যানার্জি তো আমরা সেরকম শুনিনি যে এসে ওনাকে বা দিয়ে প্রেসে বা মিডিয়ায় অ্যাপোলজি করতে বলেছে, সেরকম তো কিছু বলেনি। তো এটা ওনার মানে যা উনি চাইছেন সেটাই করছেন। আর তারপরে মমতা ব্যানার্জির এটাতে কিন্তু ইচ্ছা রয়েছে, সেটা কি করে বুঝতে পারছেন? এত হয়ে যাবার পরেও সংখ্যালঘু সংখ্যাগুরু আপনি দেখুন, এখানেও গঙ্গাসাগরে মমতা ব্যানার্জি বলছে যে হাকিম তোমাকে 3 দিন থাকতে হবে। কেন? তৃণমূলের হিন্দু নেতা মন্ত্রী মরে গেছে? যে কালীঘাটে ট্রাস্টেও হকিম বাবুকে থাকতে হবে, গঙ্গাসাগরে ওনাকেই থাকতে হবে, এত সেকুলার? তাহলে ওয়াকাফে হিন্দুদেরকে পাঠিয়ে দেখান না, তখন আমরা বুঝবো সেকুলার। যখন বাংলাদেশ নিয়ে এরকম একটা পরিস্থিতি, তার এই ধরনের মন্তব্য, এমনিতেই একটা উত্তেজনার পরিস্থিতি তৈরি আছে। একজন ক্যাবিনেট মিনিস্টার হয়ে তিনি এই ধরনের মন্তব্য করলেন এবং ভুল স্বীকার, এবং আপনি যেটা বললেন, এবং আমরা যেটা দেখলাম যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জাস্ট একটা বিজ্ঞপ্তি দিয়ে এটার একটা বলা হয়েছে যে তার এই মন্তব্যটা করা ঠিক হয়নি, কিন্তু তার বিরুদ্ধে তো কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। কোনো ব্যবস্থা নিবে না তো ভাই। তৃণমূল মাইনরিটি অ্যাপিজমেন্টের জন্যই পলিটিক্স করে, আর এই ভোটে বারবার জিতে যেহেতু ওরা ওই মাইনরিটি অ্যাপিজমেন্টকে নিয়ে চলে বলেই, তো সেই জন্য তাদের